যে ব্যক্তি শারীরিক সুস্থ এবং অবসর সময় পেল অথচ এগুলোর সদ্ব্যবহারের মাধ্যমে দুনিয়া আখিরাতের কল্যাণ অর্জন করল না, সে প্রকৃত হতভাগা। আল্লাহ তাআলা যেন আমাদের তার প্রদত্ত নিয়ামত পেয়ে ধোঁকাগ্রস্ত হওয়া থেকে রক্ষা করেন এবং আমাদের প্রতি তার ইহসানের মূল্য বোঝার তৌফিক দান করেন। আমরা যতক্ষণ সুস্থ থাকব, অসুস্থ না হওয়ার আগেই আমরা সুস্থতার নিয়ামত আদায় করব, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব এবং যতক্ষণ সুস্থ আছি অতক্ষণ মহান রাব্বুল আলামিনের বেশি বেশি ইবাদত করব, ভালো ভালো কাজগুলো করব, যেন আমরা অসুস্থ হওয়ার আগেই আল্লাহর আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। এবং আমাদের যে অবসর সময়গুলো আছে, এই অবসর সময়গুলো ফুরিয়ে যাওয়ার আগেই আমরা যেন অবসর সময়গুলোকে বেশি বেশি নেক আমল দিয়ে ভরিয়ে দিতে পারি। অবসর সময়গুলো যেন ভালো ভালো কাজগুলো আমরা করতে পারি এবং বেশি বেশি নফল ইবাদতগুলো যেন করতে পারি। আমরা সেই দিকে নজর রাখব। আমরা আমাদের অর্থ সম্পদগুলো যতদিন আছে, এই অর্থ সম্পদগুলো ফুরিয়ে যাওয়ার আগেই এই অর্থ সম্পদগুলো ভালো কাজে ব্যবহার করব। এমন যেন না হয়ে যায় যে আমি অর্থ সম্পদ যখন আছে তখন আমি ভালো ব্যবহার করতে পারলাম না অর্থ সম্পদের, কিন্তু হঠাৎ করে আমি গরিব হয়ে গেলাম, তখন আমার ভালো কাজ করার মনোবাসনা জাগলো। হায় আফসোস ভাই, তখন আমার এই আফসোসের কোনো দাম নাই। অতএব আমাদের অর্থ সম্পদ ফুরিয়ে যাওয়ার আগেই আমাদের অর্থ সম্পদগুলো ভালো কাজে ব্যবহার করতে হবে। মসজিদ, মাদ্রাসা, এতিম এদেরকে দান করতে হবে এবং এগুলো যেন কোনো পাপের অর্থ সম্পদ না হয়, এগুলো যেন বেহালাল অর্থ সম্পদ না হয়। যেগুলো বেহালাল আছে ওগুলো বাছাই করে পরিত্যাগ করে দিতে হবে। হালাল অর্থ সম্পদ দিয়ে খাবার ভক্ষণ করতে হবে, তবেই মহান রব্বুল আলামিন আমাদের ইবাদত কবুল করবেন। আমাদের যৌবন কালটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা সময়। আমাদের বয়স হওয়ার আগেই, বৃদ্ধ হওয়ার আগেই আমাদের এই যৌবন বয়সের সময়টাকে গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করতে হবে। যেরকম আমরা যৌবন বয়সে যদি নিজেদেরকে তাহাজ্জুদ, বিভিন্ন ধরনের ভালো ভালো ইবাদতগুলোর মাধ্যমে যদি ব্যস্ত না রাখতে পারি, বৃদ্ধ বয়সে যেগুলো আমরা মন চাইলেও করতে পারবো না। অতএব এই সময়গুলো, এই অর্থগুলো, এই জীবনগুলো সঠিক সময়ে সঠিকভাবে ব্যবহার করতে হবে। ধন্যবাদ সবাইকে।